আব্দুল্লাহকে দুইখানা কাপড় দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তোমার কি আরো কোনো কিছু আমার কাছে পাওনা আছে নাকি? তুমি কিছু কামনা করনি, কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, আমি আপনার মুখে শুনেছি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে কিয়ামতের ময়দানে কোনো সওয়াল করা হবে না, কোনো প্রশ্ন করা হবে না। ওগো নবীজি, আমি চাই শহীদ হওয়ার জন্য আমার ইন্তিকাল যেন শহীদ অবস্থায় হয়, আমি যেন শহীদ হয়ে মারা যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। আল্লাহর নবীর দোয়া কবুল হইবনি। আল্লাহর নবীজি দোয়া করলেন আব্দুল্লাহর জন্য। আল্লাহ তাআলা শহীদের নামের মধ্যে আব্দুল্লাহর নামটা লিখে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছুদিন পর তবুক যুদ্ধের মধ্যে যাবেন। আব্দুল্লাহ তবুক যুদ্ধের মধ্যে গেল, কিন্তু যুদ্ধটা হলো না। আব্দুল্লাহ রাস্তার মধ্যে বাড়িতে চলে আসবেন, এমন সময় অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আমার আব্দুল্লাহকে গোসল করাইব, আব্দুল্লাহর জানাজা দিব। আল্লাহর নবীজি আব্দুল্লাহকে জানাজা দিয়ে কবরের মধ্যে নামলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর লাশটা আমার কাছে দাও, আমি নবীজি তাকে নিজে দাফন করব। আব্দুল্লাহর লাশ যখন নবীজি কবরের মধ্যে রাখলেন, রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, প্রভু হে, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গেছি, আল্লাহ আপনি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম বালুর মধ্যে, মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছেন, চিৎকার করে করে কাঁদতেছেন আর বলতেছেন, ও আব্দুল্লাহ, তোমার লাশটা না হয়ে যদি আজ আমাদের লাশ হতো তাহলে কতই না ভাগ্যবান ছিলাম। তুমি আব্দুল্লাহ ভাগ্যবান হয়ে গেছো, কারণ তোমার প্রতি আল্লাহর রাসূলও রাজি, আর আল্লাহর রাসূলে যেই জায়গার মধ্যে তোমার হয়ে আল্লাহর কাছে কামনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এভাবে সাহাবায়ে কেরাম ওনার সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও আমার সন্তান, আল্লাহর কাছে এমন একটা পছন্দের নাম আছে, এই নাম নিয়ে যদি তোমরা দোয়া করো আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। সেই নামটি হচ্ছে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আমরাও যদি আমাদের নবীর নাম নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীজিকে এই পৃথিবীতে অনেক শান মান, অনেক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহর নাম যতবার উচ্চারণ হয়, এই পৃথিবীর মধ্যে যত জায়গায় আজান হয়, বাংলাদেশে সুনামগঞ্জে এক সময় আজান হয়, ঢাকা অন্য সময় কয়েক মিনিটের ব্যবধানে আজান হয়, সিলেটে 1-2 মিনিটের ব্যবধানে আজান হয়, ঠিক সারা পৃথিবীর মধ্যে 24টা ঘন্টার মধ্যে এমন একটা সেকেন্ড নেই যে জায়গার মধ্যে আজান হচ্ছে না। আল্লাহ তাআলা এভাবেই মিলিয়ে দিয়েছেন প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, এই প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম আজানের মধ্যে নেওয়া হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। যখন কাফের বেঈমানরা বলেছিল, ও মুহাম্মদ, একদিন তোমার বংশ, তোমার নাম কোনো কিছুই থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা সূরা কুরআনুল কারীমের মধ্যে এমন আল্লাহ নাজিল করেছেন, একটা সূরাতুল ইখলাস আর একটা হচ্ছে সূরাতুল কাউসার। সারা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তামাম নবী আম্বিয়া কেরামগণ যারা আছেন তাদের জন্য আলাদাভাবে কোনো সূরা নাজিল করেননি, শুধু 2টা সূরা এমন আল্লাহ নাজিল করেছেন। একটা আল্লাহর শান মান
মর্যাদা বোঝানোর জন্য, আরেকটা হচ্ছে সূরাতুল কাউসার, এটা আপনার আমার নবীর শান মান মর্যাদা বাড়ানোর জন্য। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে দুইটা সূরার মধ্যে একটা সূরা শুধু আপনার আমার নবীজির জন্য আলাদা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা অন্যান্য কোন আম্বিয়া কেরামগণের জন্য আল্লাহ তাআলা নাজিল করেননি। এটা শুধু আপনার আমার নবীজির শান মান মর্যাদা বোঝানোর জন্য, বাড়ানোর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়া কেরামগণ ছিলেন প্রত্যেকের একটা, দুইটা, তিনটা মুজিজা ছিল, আর আপনার আমার নবীজির মুজিজা ছিল 4000-এর উপরে। সুবহানাল্লাহ। শুধু আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই শান মান মর্যাদা বাড়িয়েছেন। এই জন্যই দেখা যায় সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ভালোবাসতেন আর এত মোহাব্বত করতেন। তাদের জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কত ভালোবাসতেন। মোহাব্বত হয় দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তির আশিক, আরেকটা হচ্ছে ব্যক্তির মালের আশিক। সাহাবায়ে কেরাম তারা ছিলেন সত্যিকারের আশিক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তারা জীবনের চেয়েও বেশি মায়া করতেন, মোহাব্বত করতেন। আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়দিন হয়েছে মাত্র মুসলমান হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে ঘর থেকে বের হলেন। এমন সময় দেখেন ঘরের সামনে কে যেন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, কে তুমি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি কিছুদিন পূর্বে আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যে সেই আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি আমায় মুসলমান হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনি যে নাম রেখেছিলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ তুমি না ধনী বাবার সন্তান, তাহলে তোমার শরীরের অবস্থা কেন? শরীরের মধ্যে কাপড় নেই কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যে আপনার কাছে কালিমা পড়েছি, এই জন্যই আমার চাচা এবং আমার আত্মীয় স্বজন আমার শরীর থেকে কাপড় খুলে রেখে দিয়েছে। তারা বলতে লাগলো যে তুমি যদি আমাদের কথা মানো, মুহাম্মদকে ছেড়ে দাও, তাহলে তোমাকে সব কিছু দেওয়া হবে। আব্দুল্লাহ বলেন, ওগো নবীজি আমি আমার চাচাকে বলেছি, ও আমার চাচা আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নবীকে ছাড়তে পারি না। ওগো নবীজি আমার কাপড় যখন নিয়ে গেল, তখন আমি আমার মাকে বললাম, ও আমার আম্মু আমাকে একটা চাদর দেন না, আমার শরীরটা কিছু আবৃত করে ডেকে আমি চলে যাই। ও আম্মা সব কিছু ছেড়ে দিতে পারি, আমি সব কিছু ছেড়ে দিয়ে যখন নবীজির চেহারার দিকে একবার তাকাই, সব কিছু বলে যাব, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীকে ছাড়তে পারবো না। ওগো নবীজি এই অবস্থায় আমি চলে এসেছি। আল্লাহ নবী ক্রন্দন করতে লাগলেন। নবীজি বললেন, ও আব্দুল্লাহ তুমি ঘরের ভিতর চলে আসো। আব্দুল্লাহ হুজুরা শরীফের মধ্যে প্রবেশ করলেন। নবীজির ঘরের মধ্যে যখন গেলেন, আল্লাহর নবীজি দুইখানা কাপড় দিলেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজির শরীরের দুইখানা কাপড় দিলেন। দামি না কম দামি? অনেক দামি। আল্লাহর নবীজি আব্দুল্লাহকে দুইখানা কাপড় দিয়ে বললেন, ও আব্দুল্লাহ তোমার কি আরো কোনো কিছু আমার কাছে পাওনা আছে নাকি? তুমি কিছু কামনা করনি, কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি আমি আপনার মুখে শুনেছি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে কিয়ামতের ময়দানে কোনো সওয়াল করা হবে না, কোনো প্রশ্ন করা হবে না। ওগো
নবীজি আমি চাই শহীদ হওয়ার জন্য, আমার ইন্তিকাল যেন শহীদ অবস্থায় হয়, আমি যেন শহীদ হয়ে মারা যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। আল্লাহর নবীর দোয়া কবুল হইবনি। আল্লাহর নবীজি দোয়া করলেন আব্দুল্লাহর জন্য। আল্লাহ তাআলা শহীদের নামের মধ্যে আব্দুল্লাহর নামটা লিখে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছুদিন পর তবুক যুদ্ধের মধ্যে যাবেন। আব্দুল্লাহ তবুক যুদ্ধের মধ্যে গেল, কিন্তু যুদ্ধটা হলো না। আব্দুল্লাহ রাস্তার মধ্যে বাড়িতে চলে আসবেন, এমন সময় অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আমার আব্দুল্লাহকে গোসল করাইব, আব্দুল্লাহর জানাজা দিব। আল্লাহর নবীজি আব্দুল্লাহকে জানাজা দিয়ে কবরের মধ্যে নামলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর লাশটা আমার কাছে দাও, আমি নবীজি তাকে নিজে দাফন করব। আব্দুল্লাহর লাশ যখন নবীজি কবরের মধ্যে রাখলেন, রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, প্রভু হে, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গেছি, আল্লাহ আপনি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম বালুর মধ্যে মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছেন, চিৎকার করে করে কাঁদতেছেন আর বলতেছেন, ও আব্দুল্লাহ, তোমার লাশটা না হয়ে যদি আজ আমাদের লাশ হতো তাহলে কতই না ভাগ্যবান ছিলাম। তুমি আব্দুল্লাহ ভাগ্যবান হয়ে গেছো, কারণ তোমার প্রতি আল্লাহর রাসূলও রাজি, আর আল্লাহর রাসূলে যেই জায়গার মধ্যে তোমার হয়ে আল্লাহর কাছে কামনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সব কিছু দিতে পারতেন। তারা আল্লাহর নবীজিকে এত মুহাব্বত করতেন আর ভালোবাসতেন। আবু সালমা আর উম্মে সালমা স্বামী স্ত্রী কত মুহাব্বত আর ভালোবাসা ছিল। স্বামী স্ত্রীর মধ্যে নবীজির এত মুহাব্বত ছিল তাদের প্রতি, নবীজির প্রতিও তাদের এত মুহাব্বত আর ভালোবাসা ছিল। আল্লাহর নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তখন আবু সালমা আর উম্মে সালমা তারাও ধীরে ধীরে পরিকল্পনা করতেছেন মক্কা ছেড়ে নবীজির কাছে চলে যাবেন। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার স্বামীকে বলতেছেন, ও আমার স্বামী, আমার কাছে একটা ওয়াদা দিন না, যে আপনি যদি আমার পূর্বে মারা যান তাহলে আপনি আর দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করবেন না। আবু সালমা বললেন, ঠিক আছে, তুমি যদি তোমার পূর্বে যদি আমি মারা যাই দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করব না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার পূর্বে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, তোমার পূর্বে যদি আমি এই দুনিয়া থেকে চলে যাই, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে ভালো একজন স্বামীর, উত্তম একজন স্বামীর ব্যবস্থা করে দেন। আল্লাহ তার দোয়াকে, স্বামীর দোয়াকে সাথে সাথে কবুল করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আবু সালমা উম্মে সালমা এত মুহাব্বত আর ভালোবাসা আল্লাহর নবীজির প্রতিও ছিল তাদের মুহাব্বত। আবু সালমা আর উম্মে সালমা দুইজন পরামর্শ করলেন। আবু সালমা তার স্ত্রীকে বললেন, উম্মে সালমা গো, যেখানে নবী নেই আমরা সেখানে আর থাকবো না, আমরা চলে যাব নবীজির কাছে। এই বলে আবু সালমা উম্মে সালমা তাদের সন্তান নিয়ে রওনা হয়ে গেলেন। এমন সময় উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা বলতে লাগলো, ও আবু সালমা, তুমি একা চলে যাও, তবে এত দূরে আমাদের গোষ্ঠীর মেয়েটাকে দিতে পারি না। তখন আবু সালমা থেকে উম্মে সালমাকে রেখে দেওয়া হলো, আবু সালমার সন্তানকেও রেখে দেওয়া হলো। তারা মনে করেছে আবু সালমা যদি তার স্ত্রীকে রেখে দেওয়া হয়, তার সন্তানকে রেখে দেওয়া হয়, আর আবু সালমা মদিনায় যাবে না। আবু সালমার অন্তরে ছিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা।
আবু সালমা তার গোষ্ঠীর লোকদেরকে বলল, ও আমার শ্বশুর বাড়ির লোকেরা, তোমরা মনে করেছ আমি আমার সন্তানকে রেখে দিলে, আমার স্ত্রীকে রেখে দিলে, আমার আত্মীয় স্বজন যদি এখানে থাকে আমি নবীর মোহাব্বতে যাব না? না না, এটা হতে পারে না। আমি সব কিছু ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, সন্তান ছাড়তে পারি, ধন সম্পদ ছাড়তে পারি, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারি না। এত মোহাব্বত আর ভালোবাসা নবীজির প্রতি। আবু সালমা রওনা হয়ে গেলেন, মক্কা ছেড়ে মদিনায় যাবেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় চলে গেলেন, আল্লাহর নবীজির সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর নবীজিকে গিয়ে বলতে লাগলেন, ওগো নবীজি, সম্পদ ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, স্ত্রী ছেড়ে দিয়ে, নিজের সন্তান ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে, ওগো নবীজি, যখন আপনার চেহারা দেখলাম আমার পিছনের সব কিছু আমি বলে গেলাম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আবু সালমার কথা শুনে কাঁদতে লাগলেন। কত ত্যাগ, স্ত্রী ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে, ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে নবীর জন্য মদিনায় চলে গেলেন। কিছুদিন যখন চলে গেল, এদিকে উম্মে সালমা শুধু কাঁদেন আর কাঁদেন, স্বামীর জন্য আত্মহারা হয়ে নবীজির মোহাব্বতে কাঁদেন। দিনেও কান্না, রাত্রের বেলাও কান্না, কি যেন একেবারে শুকিয়ে যাচ্ছে। মা যখন খাবার দাবার খায় না, সন্তানকেও দুধ খাওয়াতে পারে না, সন্তান শুকিয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা বলতে লাগলো, এই মেয়েটাকে আটকে রেখে আমাদের লাভ হবে না, তাকে ছেড়ে দেওয়া হোক। উম্মে সালমাকে বলা হলো, তুমি যদি যেতে পারো তাহলে তোমার স্বামীর কাছে চলে যাও। উম্মে সালমা রওনা হয়ে গেলেন সন্তান নিয়ে। উম্মে সালমার মনে তো মোহাব্বত আর ভালোবাসা। অনেক দিন পর নবীর দেশে যাচ্ছেন, স্বামীর সঙ্গেও সাক্ষাৎ হবে, নবীজির সঙ্গেও দেখা হবে। উম্মে সালমা মনের মধ্যে আনন্দ আর আনন্দ। যখন আর মদিনার মধ্যে প্রবেশ করবেন, এমন সময় তিনি ভাবতে লাগলেন, যখন স্বামীর কাছে যাব, পিছন দিয়ে গিয়ে স্বামীর চোখের মধ্যে ধরবো আর বলবো, আমার স্বামী, আমি কে বলুন তো দেখি। এভাবে অনেক আনন্দ করব। এই নিয়ে যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, এমন সময় একজন ঘোষক ঘোষণা দিচ্ছেন, ও মদিনার মানুষ, মক্কা ছেড়ে, স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে, ধন সম্পদ ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে আবু সালমা মদিনার মধ্যে আসছিল। এই আবু সালমা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা ভাবতে লাগলো, হতে পারে এটা অন্য কোন আবু সালমা। আবার ঘোষককে জিজ্ঞাসা করলেন, ও ঘোষক, কোন আবু সালমা? বলতে লাগলো, নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে সন্তান ছেড়ে দিয়ে, স্ত্রী ছেড়ে দিয়ে, ধন সম্পদ ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে যে আবু সালমা নবীজির কাছে চলে আসছিল, সেই আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা কাঁদতে লাগলেন, আসমান যেন মাথার মধ্যে ভেঙে পড়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কাঁদেন আর কাঁদেন। কাঁদতে কাঁদতে নবীজির কাছে গেলেন, গিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম নবীজি সহ আবু সালমার জানাজা পড়ে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। উম্মে সালমা নবীজির কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, আমাদেরকে ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে, শুধু আপনার ভালোবাসায়, আপনার মোহাব্বতে আমার স্বামী এসেছিল। ওগো নবীজি, এখন আমি কি করব? আল্লাহর নবীজি তিনিও কাঁদতে লাগলেন। উম্মে সালমাকে বললেন, ও উম্মে সালমা, তুমি কেঁদো না, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিতে চাই, তুমি যদি রাজি হয়ে থাকো। কারণ সেই সময় তার স্বামী যে দোয়া করেছিল, প্রভু হে, আমার স্ত্রীর পূর্বে যদি আমি দুনিয়া থেকে মারা যাই, তাহলে আমার স্ত্রীর জন্য আমার চেয়ে উত্তম একজন স্বামীর ব্যবস্থা করে দিও। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কবুল করেছিলেন। আল্লাহর নবীজি বিবাহের প্রস্তাব দিচ্ছেন। উম্মে সালমা বললেন,
ওগো নবীজি আবু সালমার তো একজন সন্তান আছে, আপনি তো সন্তান সহ গ্রহণ করবেন না? নবীজি বললেন, হ্যাঁ আমি আবু সালমা সন্তান সহ তোমাকে গ্রহণ করব। উম্মে সালমা বলতেছেন, ওগো নবীজি আমি আমার স্বামীর সঙ্গে অনেক সময় আনন্দ করতাম, অনেক সময় অভিমান করতাম। আল্লাহর নবী আমি তো, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আপনার সঙ্গে আনন্দ করতে পারবো না, অভিমানও করতে পারবো না, ডং করতে পারবো না, কারণ আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বললেন, ও উম্মে সালমা আমি তোমার সব শর্ত মানতে পারি, তুমি যদি গ্রহণ করো। তখন আল্লাহর নবীজির প্রস্তাবের মধ্যে উম্মে সালমা রাজি হয়ে নবীজির কাছে বিবাহবদ্ধ হয়ে গেছেন। এই ছিল নবীজির প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা, এত মোহাব্বত। আর এত মোহাব্বত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে আরো বেশি মোহাব্বত করতেন, নবীজিকে এত মোহাব্বত করতেন, নিজের জীবন দিয়ে দিতেন। স্ত্রীর কথা ছিল না, সন্তানের কথা চিন্তা করতো না, বাবার কথা চিন্তা করতো না, এই সব কিছু ছেড়ে দিয়ে তারা শুধু নবীজির জন্য পাগল ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন ছোট সন্তান ছিল। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নেওয়ার জন্য নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উমর কতদিন ধরে আমার তালহাকে আমি দেখতেছি না, চলো না তালহার বাড়ি থেকে ঘুরে আসি। তালহার বাড়ি থেকে চলে আসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সাহাবী গেলেন। গিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করতেছেন, ও তালহা তোমার কি অবস্থা? এভাবে কথোপকথন করতেছেন। নবীজি সওয়াল জবাব তাকে বিভিন্নভাবে প্রশ্ন করতেছেন। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তালহার ঘরের সামনে যায়, আরেকবার অন্য দিকে যায়, কেমন যেন পেরেশান। নবীজি উমরকে ডাক দিলেন, ও উমর তোমার এই অবস্থা কেন, তুমি এমন পেরেশান কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ তালহার ঘর থেকে একটা ছোট্ট বাচ্চার কান্না আসতেছে, আমি সহ্য করতে পারতেছি না, আপনি তালহাকে জিজ্ঞাসা করুন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি জিজ্ঞাসা করলেন, ও তালহা তোমার ঘর থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে কেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছোট একজন সন্তান, আমি তাকে ঘরের মধ্যে রশি দিয়ে বেঁধে দিয়েছি। এই কথা বলে ক্রন্দন করতে লাগলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তালহাকে বললেন, ও তালহা সকলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও তালহা তুমি তোমার এই সন্তানটাকে ঘরের মধ্যে কেন বেঁধে রেখে দিয়েছ? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি আমার বাড়ির সম্মুখে একটা খেজুর গাছ আছে, আমি হচ্ছি অভাবী মানুষ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানদেরকে আমি সব সময় এনে খেজুর খাওয়াতে পারি না। ওগো নবীজি আমার এই ছোট্ট সন্তানটা মাঝে মাঝে এই ইহুদির খেজুর গাছ থেকে গিয়ে মাঝে মাঝে যে খেজুরগুলা নিচের মধ্যে পড়ে যায় এই খেজুরগুলা সে নিয়ে আসার কারণে এই ইহুদি আমার স্ত্রীকেও গালি দেয়, আমাকেও গালি দেয়, আমার সন্তানকে গালি দেয়, কিন্তু কোনোদিন আমরা এদিকে কর্ণপাত করিনি। ছোট্ট মানুষ নিয়ে আসে, ওগো নবীজি আমরা কোনোদিন এ বিষয়ে নাক গলাইনি। তো একদিন আমাদেরকে ও নবীজি একদিন বলতেছে তোমরা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তোমরা কেমন নবীর উম্মত? ওগো নবীজি যেদিনে কথা বলল সেদিন আমার স্ত্রীর কাছে এসে বললাম, ও আমার স্ত্রী আমাকে গালি দিয়েছে,
তোমাকে গালি দিয়েছে, তোমার সন্তানকে গালি দিয়েছে, আমরা কোনো কিছু বলিনি, কিন্তু আমার নবীকে আমার সন্তানের জন্য গালি শোনাতে পারবো না। সমস্যা হলে এমন যদি হয়ে যায় আমাদের এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, কিন্তু সন্তানের জন্য নবীজিকে গালি শোনাতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো নবীজি, আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলাম, পরামর্শ করে বাজার থেকে একটা রশি আনলাম, রশি এনে আমার এই ছোট্ট বাচ্চাটাকে ঘরের সঙ্গে বেঁধে রেখে দেই। সারাদিন এভাবে বাঁধা অবস্থায় তাকে রাত্রিবেলা যখন হয়ে যায়, ঘরের দরজা যখন লাগানো হয়ে যায়, তখন তাকে আমরা ছেড়ে দেই। সেই সময় তো আর বাহিরে যেতে পারে না। এই কথা শুনে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ক্রন্দন করতে লাগলেন। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে তাকাচ্ছেন, একবার ওমরের দিকে তাকায়, একবার উসমানের দিকে তাকায়, একবার অন্যান্য সাহাবায়ে কেরামের দিকে তাকায়। আল্লাহর নবীজি এমন সময় বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে কি একজন সাহাবী নেই যে ওই ইহুদির খেজুর গাছটা আমাকে কিনে দিবে? মজলিসের মাঝখান থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন, ইহুদির বাড়ি কোথায়, অমুক লোকটার বাড়ি কোথায়? জিজ্ঞাসা করে ইহুদির বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ও ইহুদি ভাই, আমি তোমার এই খেজুর গাছটাকে খরিদ করতে চাই আল্লাহর রসুলের জন্য। ইহুদি বুঝে গেলেন যে আল্লাহর রসুলের জন্য সাহাবায়ে কেরাম পাগল জীবন পর্যন্ত দিতে পারে। এত মুহাব্বত আর ভালোবাসা বিশ্ব নবীর প্রতি সাহাবায়ে কেরামের। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বুঝে ফেললেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ইহুদি, তোমার এই খেজুর গাছটার পরিবর্তে আমি যদি তোমাকে একটা খেজুর গাছ দিয়ে দেই, তাহলে তুমি কি আমাকে তোমার খেজুর গাছটা দিয়ে দিবে? বলতেছে, না, দুইটা যদি দিয়ে দেয়, তিনটা যদি দিয়ে দেই, চারটা যদি দিয়ে দেই, না না 10টা যদি দিয়ে দেই, না হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ইহুদি, তোমার একটা খেজুর গাছের পরিবর্তে আমি তোমাকে 20টা খেজুর গাছ দিব, তাহলে তুমি কি আমার কাছে তোমার এই গাছটা বিক্রি করে দিবে? এই গাছটা আমাকে দিয়ে দিবে? তখন ইহুদি বলল, হ্যাঁ, তুমি যদি আমাকে 20টা খেজুর গাছ দাও, তাহলে আমার এই খেজুর গাছটা তোমাকে দিয়ে দিব। এই শর্ত মেনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি খেজুর গাছ আপনার জন্য খরিদ করে নিয়ে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উসমান, আমি যদি এই গাছটা তালহাকে এবং তালহার সন্তানকে দিয়ে দেই, তোমার কি কোনো আপত্তি আছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, যদি আপনি এটা তাদেরকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই। আল্লাহর নবীজি এই খেজুর গাছটা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সন্তানদেরকে দিয়ে দিলেন। বলতেছিলাম যে দেখেন, সাহাবায়ে কেরাম সত্যিকারের আশিকে রাসূল ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো নবীজি, শুধু আপনাকে গালি দেওয়ার জন্য আমি আমার এই ছোট্ট কথা বলতে পারে না, ভালোভাবে আমাদেরকে ডাকতে পারে না, আব্বু আম্মু বলতে পারে না, এই ছোট্ট সন্তানটাকে শুধু আপনাকে গালি দেওয়ার কারণে আমরা তাকে বেঁধে দিয়ে রেখে দিয়েছি। কত মুহাব্বত ছিল সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের প্রতি। এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে তারা ভালোবাসতেন। একজন সাহাবী 6 বছরের বাচ্চা, হযরত
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ঘোষণা দিচ্ছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মহিলা ঘুম থেকে শুনে উঠে গেল, কে যেন ঘোষণা করতেছে। উঠে দেখলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করতেছেন। মহিলা ক্রন্দন করতে লাগলো, মহিলা কাঁদতে লাগলো। সন্তান বলতেছে, মা তুমি কাঁদো কেন? তখন ওই মহিলা সন্তানকে বলতে লাগলো, ও আমার সন্তান, তুমি ছোট্ট মানুষ, তোমার বাবা বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেছে। এখন তো আমার কোনো সন্তান নেই, আমি কাকে যুদ্ধের জন্য প্রস্তুত করব? এই 6 বছরের বাচ্চা আল্লাহর নবী বিশ্ব নবীর কথা মাকে বলতে লাগলো, ও আম্মু আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। এই 6 বছরের বাচ্চাকে আল্লাহর নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো। মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার স্বামী নেই, আমার স্বামী বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার এই 6 বছরের বাচ্চাকে নিয়ে আসলাম যুদ্ধের জন্য। আল্লাহর নবীজি বললেন, না না, তোমার এই সন্তানের এখনো বয়স হয়নি, যখন বয়স হয়ে যাবে তখন যুদ্ধের ময়দানে তাকে অনুমতি দেওয়া হবে। তখন মহিলা এই সন্তানকে যখন নিয়ে আসবে তখন এই সন্তান মাকে বলতে লাগলো, মা আমাকে একটু অনুমতি দাও, আমি নবীজির কাছে যাব, নবীজিকে একটা প্রশ্ন করব। তখন এই সন্তান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মা দেখেছি চুলার মধ্যে যখন আগুন জ্বালায় তখন ছোট ছোট লাকড়িগুলো আগে দেয়, তারপর আগুন যখন জ্বলে যায় তখন বড় বড় লাকড়িগুলো দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাব। শহীদ হয়ে যাওয়ার কারণে আপনার সাহাবায়ে কেরাম দেখবেন তাদের মধ্যে ইমানি পাওয়ার, ইমানের আগুন দাউ দাউ করে জ্বলবে আর কাফের বেঈমানদের সাথে ঝাঁপিয়ে পড়বে। ছোট্ট বাচ্চা, কত সুন্দর যুক্তি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আগে দেওয়া হয়, আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, তখন আপনার সাহাবায়ে কেরামদের প্রতি এই যুদ্ধের দামাবা এমনভাবে ইমানি স্পৃহা নিয়ে তারা যুদ্ধ করবে, তাদের মধ্যে ইমানের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বেড়ে উঠবে আর তারা কাফের বেঈমানদেরকে কতল করতে থাকবে। এই ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি এত মহাব্বত আর ভালোবাসা। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের বাচ্চা, ওনার বাবা চলে গেলেন আল্লাহর নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন। চলে আসার পর বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বললেন, ওগো নবীজি আপনি যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন, আমার আব্বাদু এখনো যুদ্ধের ময়দান থেকে আসলো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে বশির ইবনে উকবা, তোর বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের বাচ্চা ক্রন্দন করতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার যে মা নেই, আমার যে ভাই নেই, আমার যে বোন নেই, আমি আমার আব্বার কাঁধের মধ্যে ধরে ধরে ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমার বাবাকে একবারও চিন্তা করার দরকার ছিল না। আমি আজ সন্ধ্যা হয়ে যাচ্ছে গো, আমি কার সঙ্গে ঘুমাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করব? আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বশির ইবনে উকবার কাছ থেকে মাথা ঘুরিয়ে আসমানের দিকে ক্রন্দন করতে লাগলেন আর বলতে লাগলেন, প্রভু হে, এই 7 বছরের বাচ্চাকে আমি কিভাবে বুঝাবো? আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বশির ইবনে উকবা বলতেছেন, ওগো নবীজি সন্ধ্যা হয়ে যাচ্ছে গো, আমি কার সঙ্গে আজকে আমি ঘুমাবো, আমাকে কোনো কিছু বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়ে বললেন, ও বশির ইবনে উকবা আর কান্দিস না, আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম। নবীজি এই ছোট্ট বাচ্চাকে বুঝ দিলেন যে আজ থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। এই ছিল সাহাবায়ে কেরাম, তারা ছিলেন সত্যিকারের আশিকে রাসূল। কোনো কিছুই স্ত্রীর চিন্তা করেননি, সন্তানের চিন্তা করেননি, বাবার চিন্তা করেননি, সব কিছু ছেড়ে দিয়েছে শুধু রাহমাতুল লিল আলামিনের জন্য। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি আমি আপনার সম্মানকে এই পৃথিবীর মধ্যে সীমিত করে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি। সমস্ত মানুষ কিয়ামতের পূর্ব পর্যন্ত সকলেই আপনার নাম নেবে, আপনার জিকির পাঠ করবে। তারা যে আপনাকে বলতে লাগলো একদিন আপনার নাম থাকবে না, আপনার বংশ থাকবে না, না না হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, নবীজি এই দুনিয়াতেও আপনার সম্মান থাকবে, এই দুনিয়াতেও আপনাকে সম্মান দেওয়া হবে। তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানের অধিকারী হচ্ছেন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এজন্যই আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠাইছেন সমস্ত মানুষ থেকে সেরা সুন্দর ছিলেন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানের অধিকারী হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। শুধু দুনিয়ার মধ্যে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, এই দুনিয়াতেও আপনাকে সম্মান দেওয়া হবে, আখিরাতেও পরকালেও আপনাকে সম্মান দেওয়া হবে। পরকালে কিভাবে সম্মান দেওয়া হবে? কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ জান্নাতের মধ্যে যাবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু সওয়ারির মধ্যে উঠে উঠে জান্নাতের মধ্যে যাবেন। সমস্ত মানুষ সমস্ত আম্বিয়া কেরামগণ হেঁটে হেঁটে যাবেন, শুধু আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবেন। শুধু তাই নয়, মাকামে মাহমুদ এমন একটা স্থান থাকবে, সেই জায়গার মধ্যে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অবস্থান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যেও নবীজির সম্মান রেখেছেন, আখিরাতেও নবীজির সম্মান আল্লাহ তাআলা সমৃদ্ধ করেছেন। এজন্যই আমাদের উচিত আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি নবীজির রওজা শরীফ জিয়ারত করবে, আমার নবীজির উপর ওয়াজিব হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করা। বলুন না সুবহানাল্লাহ। এজন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সুন্নতের উপর আমাদের